এই গত সপ্তাহের ভিতরে কোনো মারামারি হয়েছে ভাই? হ্যাঁ না হয়েছে? কে বলছে? ওই দেখেন একজন আরেকজনের সাথে যদি টাচ লাগে ওই মারামারি আবার ঋণও হতে পারে। ওই ভয়তে নিরাপদ দূরত্ব বজায় রাখিয়া সবাই বসে আছেন, ঠিক না? কয় জায়গায় যেন ফাঁকা রাখা যায় না, জানে তো সব। তাহলে ওয়াজ করার দরকার নেই, আমি মনোযোগ করে বিদায় নিই। না আপনারা তো জানেন সবটা, কিছু মানবেন না, সিদ্ধান্ত আছে যে মানবেন না, তো শুধু শুধু হ্যাঁ ওয়াজ বহুত শোনা হয়েছে, তাহলে নতুন করে শোনার দরকার নেই তো আছে? যদি শুনতে হয় তাহলে মানার জন্য শুনতে হবে, রাজি? তাহলে পিছনে ভাইরা সবাই ওঠেন। এই পাশে ওই পিছনে রাস্তায় যারা দাঁড়ানো ভাই দ্রুত বসতে হবে, একজন ব্যক্তিও দাঁড়ায় থাকতে পারবেন না। ওঠেন সবাই, ওঠেন পিছনে তো সবাই ওঠেন, সবাইকে উঠতে হবে। পিছনে যারা আছেন এই খুঁটির ওপাশে সবাইকে উঠতে হবে, একদম সবাইকে, একজনও বসে থাকতে পারবেন না। হয় চলে যাবেন, না হলে সুন্দর করে বসবেন, সোজা কথা। যারা যারা চলে যেতে চান এই সুযোগে চলে যান, কোনো অসুবিধা নেই। চা খাওয়ানো যায় কিনা দেখেন। বসেন, এই সামনের ফাঁকা জায়গায় চলে আসেন। যারা রাস্তায় দাঁড়ানো, এই যে ভলেন্টিয়ার ভাইরা আর দাঁড়ানোর দরকার নেই, বসেন এবার সবাই, এখন সবাই বসেন। আগে ব্যবস্থা করো। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. الله أكبر. تؤمنون بالله ورسوله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون.
صدقت يا ربنا. وقال الله تعالى أيضا في شان حبيبه تكريما وتهزيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ভাই আপনাদের কি সবার ঘুম এসে গেছে নাকি? সব জোরে বলে বলে গলা সব নষ্ট হয়ে গেছে। তাহলে এখন আমি কি বলবো? সুবহানাল্লাহ বলবো না জয় বাংলা বলবো? একটু মহব্বত করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার, দুঃখ বেদনা ভুলবে, কোনো একদিন অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়, অশান্তির কোপানলে মরিস না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়, যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকাই দুলবে,
সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা? এটা জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কণ্ঠের আর আগ্রহের যা ধরন, তাতে যে আমার কতক্ষণ বসা হবে এটা রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। একটু মহব্বত করে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত ঝিকরগাছা থানার উজ্জ্বলপুর পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে তথা উজ্জ্বলপুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব হযরত মাওলানা আলহাজ আবু দাউদ সাহেব, কেমন বাবাজি, আল্লাহ তারে গোলামটিকে আমৃত্য কোরআনের প্রচার আর প্রসারের জন্য কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন এ এলাকারই এক তুখর বক্তা জনাব হযরত মাওলানা আব্দুল গনি সাহেব। ইতিপূর্বে আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা মুফাজ্জল হুসাইন হেলালি সাতক্ষীরা। সব সাতক্ষীরা এক জায়গায় করেছেন কে রে ভাই? মঞ্চে উপবেশনরত সম্মানিত ওলামায়ে হযরত, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে এই মুহূর্তে স্টেজে নাই আপনাদেরই গর্ব জনাব হযরত মাওলানা শফিকুল ইসলাম ভাই সহ সম্মানিত ওলামায়ে হযরত, পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পদ্মার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত, নিকটতম পল্লী থেকে সমাগত প্রাণপ্রিয় তাওহীদি জনতা, সবাইকে আবার ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তার শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে নিতান্ত দয়া করে মায়া করে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। সে মাহবুদের জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। বাড়ির থেকে চুক্তি করে আসছেন নাকি যে আজকে কথা বলবেনই না, এরকম একটা কোনো চুক্তি টুক্তি এক করে আসছেন নাকি? একটু আওয়াজ দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমিস সুলতানিক। শুকরিয়া হবে কার? আর একবার বলছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরূদ আর সালাম, যে রাসূলের আনিত বিধানের কাছে মাথা নত করা ছাড়া ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির কোনো সম্ভাবনা নাই, সেই বিশ্ব নেতা বিশ্ব নবীর জন্য আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করছি আমাদের আপনজন প্রিয়জন যারা কবরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন বলি আল্লাহুম্মা আমিন। শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি, যাদের
রক্তের উপরে দাঁড়িয়ে ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত অগণন শহীদদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে জুলাই এবং আগস্ট বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন সেই 2 সহস্রাধিক ছাত্র জনতা রুহের মাগফিরাত কামনা করছি। তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনায় যেতে চাই। পরিবেশটা সুন্দর হওয়া দরকার, সেজন্য আপনাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি। আলোচনায় যাওয়ার আগেই একটা প্রতিবাদ বোধহয় আমাদের করে নেওয়া দরকার। সেটা হচ্ছে গত 2 দিন ধরে বাংলাদেশ পুরো গরম হয়ে আছে এক অগ্নিকাণ্ডের কারণে। সচিবালয়ে আগুন, সন্ত্রাসীরা আগুন দিয়েছে। 2টো মন্ত্রণালয়ের পুরো এভিডেন্স পুড়িয়ে ফেলবার ষড়যন্ত্র করে তারা আগুন দিয়েছে এবং অনেকটাই তারা সফল হয়েছে। আমরা মাহফিলের শুরুতে এই অগ্নি সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই এবং সরকারের কাছে দাবি জানাতে চাই, অনতি বিলম্বে এই সমস্ত অগ্নি সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে জাতির সামনে তাদের চেহারা প্রকাশ করে তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দিতে হবে, ঠিক কিনা? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, গোটা জাতি আপনার সাথে আছে। আপনি ভয় পাবেন না, কারণ আপনি শহীদের সফ সফ রক্ত পেরিয়ে তারপরে ক্ষমতায় এসেছেন। কোন দালাল, কোন গাদ্দার আর কোন সন্ত্রাসীকে পরোয়া করবার জন্য আপনাকে বসানো হয় নাই। আপনি সাহসের সাথে আপনার আশেপাশে রয়ের যে দালালগুলো আছে, ভারতের পা চাটা গোলাম যেগুলো আছে, অনতি বিলম্বে এই গোলামগুলোকে বিতাড়িত করে যারা বিপ্লবী সরকারের ধারণা আর শহীদের রক্তকে সম্মান জানায়, ওদেরকে পাশে নিয়ে আগামীর পথ চলা শুরু করতে হবে, ঠিক কিনা? সাথে সাথে সাবধান করে দিতে চাই, ভারতে বসে যে সমস্ত ভাড়াটিয়ারা বাংলাদেশ থেকে পালিয়ে যে ষড়যন্ত্র করছে তাদেরকে হুঁশিয়ার করতে চাই, তোমাদের কোন ষড়যন্ত্র বাংলার জমিনে আর বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? পালিয়ে যাওয়ার দরকার ছিল, পালিয়ে গেছো, এখন শান্ত থাকো। নচেত একবার পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছো, ভবিষ্যতে কিন্তু সেই সুযোগও আর দেয়া হবে না, ঠিক কিনা? আমরা বদরের হাতিয়ার, ওহুদের হাতিয়ার জমা দেই নাই, আমরা ৭১-এর হাতিয়ার জমা দেই নাই। অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং জমা দেই নাই। যদি প্রয়োজন হয় আবারও অস্ত্র তুলে নিয়ে ভারতকে উচিত শিক্ষা দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের জন্য আরেকবার আজাদীর আন্দোলনে কারা শামিল হতে রাজি আছো? দুহাত তুলে দেখাও। চলেন শুরু করি, বাকি কথা আর একটু পরে। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? কে বলতেছেন? আল্লাহ। কাদেরকে বলতেছেন? কাদেরকে? ইমানদারদেরকে। আমরা কারা? ইমানদার। আমরা কারা বলেন? ইমানদার। সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকা উচিত। না। ইমানদার না হলে কি এই জায়গায় আসতাম? আমরা মুসলমান কিনা সে ব্যাপারে হাজারটা সন্দেহ আছে, কিন্তু আমরা ইমানদার এই ব্যাপারে সন্দেহ নাই। বলবেন হুজুর উল্টো বলেন কে? আমাদের সমাজে ইমানদারেরই তো মূল্য বেশি। লম্বা জামা, মাথায় টুপি, ঘাড়ে রুমাল দিলে মসজিদে যদি যায় আর সামনে দেখো কত বড় ইমানদার লোকটা, কিন্তু মুসলমান কিনা? মুসলমান না মানে কি দাদা মুসলমান, বাপ মুসলমান, আমিও মুসলমান, না, এটা না। আপনি মুসলমান কিনা সে ব্যাপারে আপনাকে প্রমাণ দেয়া লাগবে। মুসলমান হচ্ছে সেই যে আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দেয়, সারেন্ডার করে দেয়, তার নাম মুসলমান। তবে মুসলমান হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত। ইমানদার হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত না। ইমানদার মানে হচ্ছে ইমান আনলেই সে ইমানদার, কিন্তু মুসলমান হওয়ার জন্য আল্লাহর আদেশ নিষেধের কাছে অবশ্যই মাথা নত করতে হবে শতভাগ, নচেত আপনি মুসলমান হতে পারেন না। আমাদের সমাজে সব উল্টো চলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ইমানদারেরা, এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না তোমাদেরকে, যেই ব্যবসা তোমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেবে? কথা কি বুঝতেছেন? আমরা বললাম রাব্বুল আলামিন কেন বলবেন না? জাহান্নামের আগুন থেকে বাঁচা তো বড় দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। সে ব্যবসা হচ্ছে তোমরা আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনো আর আল্লাহ রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টা চালাও, লড়াই সংগ্রাম করো। আপনি যদি বলেন কি দিয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সে কথারও জবাব দিয়েছেন। আল্লাহ বলেন, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে মাল আর জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য উত্তম, এটাই তোমাদের জন্য সর্বোত্তম, যদি ব্যাপারটা বুঝতে পারো। তার মানে জানমাল দিয়ে জিহাদ কর আল্লাহর রাস্তায় ঈমান আনার পর, এটা শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা না, এটাই তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণকর, যদি তা বুঝতে পারো। তার মানে বুঝতে পারলেই শাহাদাতের ময়দানে হাজির হওয়া যায়, আর বুঝতে না পারলে জিহাদের কথা শুনলেই স্লোগান ওঠে জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। ঠিক কি না? এখন আমরা বললাম রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি ব্যবসা করি, ঈমান আনার পরে আল্লাহ রাসূলের উপরে যদি মাল আর জান দিয়ে লড়াই সংগ্রাম করি, তাহলে শুধু কি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব নাকি আরো কিছু পাবো? কথা তাই কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার এই প্রশ্ন তাকে করতে পারে, সেজন্য রাব্বুল আলামিন আগেই জবাবটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكين طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা করো তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। 2 নম্বরে আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাত দান করবে আল্লাহ তা বলেন না, আল্লাহ বলছেন ইদখিলকুম জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। কোন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান, আর ওই জান্নাতে যাদের জন্য আবাসের ব্যবস্থা হয়ে যাবে ওরাই সফল কাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। খুব মজার একটা কথা আল্লাহ এখানে বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহ বলেন আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। কথা বুঝতেছেন? আচ্ছা, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাই দেওয়ার জন্য ব্যবসা দিলেন, এটা আমরা ভালোবাসি না? আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন, ভালোবাসি না? আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢুকিয়ে জান্নাতের ঘর দান করবেন, এটা আমরা ভালোবাসি না? তো এই তিনটা বলার আগে তো আল্লাহ বললেন নাই ওয়া উখরা তুহিব্বুনাহা, এখন বলতেছেন তার মানে এরপরে এমন কি আছে যেটা আমরা খুব ভালোবাসি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরো কিছু পাবা যা খুব ভালোবাসো, আর তা হচ্ছে আমার পক্ষ থেকে আসা সাহায্য আর নিকটতম বিজয়। ওয়াবাশশিরিল মুমিনিন, আর এই সুসংবাদগুলো সব হচ্ছে ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। তার মানে আয়াতের শেষ অংশ দিয়ে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে যত সুসংবাদ সব ঈমানদারের জন্য, মুনাফিক আর কাফেরের জন্য কোনো সুসংবাদ নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফ। কত নম্বর সূরা? সূরার নাম কি? সূরাতুস সাফ, মানে হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। 14টা আয়াত। কয়টা আয়াত? 14টা। রুকু হচ্ছে 2টা। আমরা আলোচনা করব 10, 11, 12 আর 13, এই 4টা আয়াত ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রব্বিশরহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আজকে আমরা আলোচনা করব এমন এক সূরা যার ক্রমিক নম্বর 61, যে সূরার নাম হচ্ছে সূরাতুস সাফ, মানে সারিবদ্ধ সৈন্যদল। যে সূরা নাজিল হয়েছে মদিনায়, যে সূরায় আয়াত আছে 14টা, রুকু আছে 2টা। এই 5টা কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাফসীরের হক অনুযায়ী তেলাওয়াত আর তরজমার পরে এখন শানে নুজুল। শানে নুজুল হচ্ছে মদিনার কিছু সাহাবীরা এক জায়গায় বসে আলোচনা করতেছিলেন, রাস্তার কোনো কর্নারে অথবা খেজুর বাগানের নিচে বসে কয়েকজন সাহাবীর একটা ছোট্ট দল, তারা বসে আলোচনা করতেছিলেন। একজন বলল, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো কোনো আমল পাওয়া যেত কতই না ভালো হতো, কারণ জাহান্নামের ওই কঠিন আগুনে তো জ্বলা যাবে না। আর একজন পাশের থেকে বলল, তুমি ঠিক বলেছ, জাহান্নামের যেই প্রচণ্ডতার কথা আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নামের যেই বিভৎসতার কথা আল্লাহর নবী বলেছেন, ওটা তো সহ্য করা যাবে না, ওই জাহান্নামে যাওয়া যাবে না। তো কতই না ভালো হতো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা, কোনো আমল যদি পাওয়া যেত, বড়ই ভালো হতো। আর একজন আর একটু আগ্রহ নিয়ে বলল, তোমরা সঠিক বলেছ, আমার তো মনে হয় জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো আমল যদি পাওয়া যেত, জানমাল দিয়ে হলো আমরা সেই আমল করতাম।
সবাই একমত হলো। এখন একজন আরেকজনকে বলতেছে, তাহলে আর দেরি কেন, চলো রাসূলের কাছে যাই। বিশ্ব নবী এখনো আমাদের মাঝে বেঁচে আছেন, চলো বিশ্ব নবীর কাছে যাই। বিশ্ব নবীর কাছে বললে নিশ্চিতভাবে আমরা সেই ফর্মুলা, সেই আমল পেয়ে যেতে পারি। তাহলে বলা হলো, তাহলে তুমি যাও নবীর কাছে। বলে আমার সাহস হয় না। আরেকজনকে বলা হলো, তুমি যাও, সাহস হয় না, তুমি যাও। একজন আরেকজনকে উৎসাহিত করতেছেন, ইনফ্লুয়েন্স করতেছেন, কিন্তু কেউ রাজি হয় না। ইন দ্য মিন টাইমে, ইত্য অবসরে, এমনই মুহূর্তে বিশ্ব নবীর কাছ থেকে একজন আহ্বানকারী তাদের কাছে এলো। এসে বলল, আল্লাহর নবীর সাহাবীরা, এতক্ষণ তোমরা এখানে বসে যারা আলোচনা করতেছিলে, তোমাদের সবাইকে বিশ্ব নবী তার দরবারে ডেকে পাঠিয়েছে। একটু আশা আর একটু ভয়, না জানি নিজের আলোচনা করতে যায় বাড়াবাড়ি করে ফেললাম কিনা, ধমক খাওয়া লাগে কিনা। আবার অন্তরের গহীন কোণে আশা, যদি এরপরেও আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার আমলটা পেয়ে যাই, তাহলেই তো সোনায় সোহাগা। এই সাহাবীরা আশার নিরাশার দোলাচলে দুলতে দুলতে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গিয়েছেন। বিশ্ব নবী তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, অমুক জায়গায় বসে তোমরা কি এরকম আলোচনা করতেছিলে নাকি? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এরকম আলোচনাই করতেছিলাম। বিশ্ব নবী বললেন, তোমরা খুশি হয়ে যাও, তোমাদের এই আলোচনা এখন আর মরুভূমির মাঝে সীমাবদ্ধ নেই, মদিনার মরুভূমির মাঝে, বরং তোমাদের এই আলোচনা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে, রনিত অনুরণিত হয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছে। শুধু তাই নয়, ওই আরশে আজিমের মালিক তোমাদের চাওয়ার জবাব দিয়ে জিবরাইল আমিনকে পাঠায়া আমার কাছে ওহী নাজিল করে দিয়েছে। বিশ্ব নবী পড়ে শুনাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার ভাইরা, এটা হচ্ছে নাজিলের প্রেক্ষাপট, এটা হচ্ছে নাজিলের কারণ, যেটাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। হুজুর ঠিক বললাম তো? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শানে নুজুল জানার পরে এখন চলেন, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এখন তাফসির করবার চেষ্টা করব। তাফসির মানে হচ্ছে কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ, আমি বলি ডাইরেক্ট ব্যাখ্যা, ঠিক কি না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন এই আয়াতগুলো পড়ে শুনে আমি যেটুকুন বুঝেছি ওইটুকুনি আপনাদের কাছে ফেরি করব, ওইটুকুনি আপনাদের কাছে শেয়ার করব। যদি ওটা তাফসির মনে করেন তাহলে ওটা তাফসির, আর যদি মনে করেন যায় না এটা একটা আলোচনা, তাহলে ওটা আলোচনা। কথা বুঝাইতে পারলাম কি না? এবার চলেন ব্যাখ্যায় যায়। কি বলেছেন রব্বুল আলামিন আয়াত দিয়া? আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে? কথা কি বুঝেছেন? আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? চাই। তাহলে কি করা লাগবে? এই দুই একজন ব্যবসা করতে রাজি, আর বাকিরা চিন্তা করছেন না অত দরকার কি? ওয়াটো পাস আছে না? করোনার একবার হলে হইলো না, ওয়াটো পাস উঠে গেছে ভাই, এখন পড়ালেখা করে পাস করা লাগবে। ওয়াটো পাস বন্ধ। ও আমাদের আপা পালাইছে, সাথে করে ওয়াটো পাসও নিয়ে গেছে। কথা বুঝতেছেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খেয়াল করেন, কথা অনেকগুলো শুনতে হবে আজ ইনশাআল্লাহ। চুপচাপ বসা লাগবে, ওঠার সময় এই একজন উঠবেন, তিনজন এসে বসবেন, এগুলো করা যাবে না, চুপচাপ বসতে হবে। অনেক লম্বা আলোচনা আমি করব না, আবার একেবারে কমও করব না। যেটুকুন তেলাওয়াত করেছে ওইটুকুন হক আদায় হয়ে গেলেই আল্লাহুম্মা আমিন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রব্বুল আলামিন যে আমল দিলেন, ওই আমলের নাম হচ্ছে তিজারা, মানে ব্যবসা। জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনাকে একটা ব্যবসা করা লাগবে। কার কথা বলেন?
এখন আমার প্রশ্ন সে জায়গায় না। প্রথম একখান প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন সাহাবীদের চাওয়ার জবাব দেওয়ার জন্য, কথা ঠিক কি না? সাহাবায়ে কেরাম চাইতেছিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো আমল কি পাওয়া যায় কি না। বিশ্ব নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করে দিলেন সেই ফর্মুলা দেওয়ার জন্য। এটা এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার মনের গহীনে একটা প্রশ্ন, রব্বুল আলামিন এই ফর্মুলা দেওয়ার সময় তিনি কেন বললেন, ও ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? এটা জিজ্ঞাসা চিহ্ন। হুজুর ঠিক তো, এটা জিজ্ঞাসা চিহ্ন কেন? এটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা। আল্লাহ যে কত দরদ দিয়ে আপনাকে বলতেছেন ওটা বোঝার জন্য এই জিজ্ঞাসা চিহ্নটা। আমি বোঝানোর জন্য বলি, আপনি যখন বাজারে যান, বাজার করার শেষে একটু টাকা পকেটে রেখে বাজার করেন, শেষ বেলায় ওই সামান্য পয়সা টুকুন দিয়া আপনার বাচ্চার জন্য, আপনার নাতি পুতির জন্য, বিশেষ করে আপনার সন্তানের জন্য আপনি খাবার কেনেন। 3 থেকে 6 বছরের বাচ্চা বাড়িতে গেলেই খাবার চাইবে, সেজন্য আপনি আগেই খাবার কিনে পকেটে রেখে দেন, কথা ঠিক কিনা? বাজারের প্যাকেট নিয়ে বাড়িতে হাজির হলেন, দরজায় যখন এলেন আপনার স্ত্রী আপনার হাত থেকে বাজারের প্যাকেটটা গ্রহণ করেছে, কিন্তু খাবারের প্যাকেটটা, খাবারের টোপলাটা আপনার কাছেই আছে, ঠিক কিনা? আপনি দেখতেছেন আপনার কলিজার টুকরা সন্তান, ছেলে বা মেয়ে, ওই যে উঠোনের ওপাশে একটু দূরে খেলতেছে ধুলাবালি নিয়ে, বল নিয়ে, হয় না এরকম? আপনি দেখতেছেন আপনি যে বাড়ি এসছেন তার জন্য খাবার নিয়ে, সেই দিকে তার খেয়াল নেই, খেলার দিকে তার মনোযোগ বেশি। তখন আপনি কি করেন? দরজার মুখে দাঁড়ায় তখন বাবা একটু আওয়াজ দেয়, আমার কাছে খাবার আছে কিন্তু কে নেবে? ঠিক না ভুল? আমার কাছে খাবার তো আছে কিন্তু কারে দেব? খাবারটা আপনি নিয়ে আসছেন কার জন্য? ওই সন্তানের জন্য নিয়ে আসছেন না? তো এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে হচ্ছে সন্তানকে মেসেজ দেয়া, সন্তানের কান পর্যন্ত আওয়াজ দেওয়া, কলিজার টুকরা সন্তান, আমি তোর বাবা, মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে শুধু পরিবারের জন্য বাজার করি নাই, তোর জন্য আমি খাবার নিয়ে এসেছি রে কলিজার টুকরা সন্তান। তুই এখন খেলাধুলা ধুলামাটি ফেলে ওই অবস্থায় ছুটে আয় আমার কাছে, আমারে জড়ায় ধরে আমার হাতের থেকে খাবারটা তুই ছিনিয়ে নে, কেড়ে নে, তাতে আমি পিতা বড্ড খুশি হয়ে যায়। আমি কথা ঠিক বললাম না ভুল বললাম? এবার এই আয়াতটার সাথে মিলান, রব্বুল আলামিন পিতার প্রতি সন্তানের যেই মায়া, যেই দরদ, তার থেকে আরো বেশি দরদ আর মায়া দিয়া রব্বুল আলামিন বলতে চাইলেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ফর্মুলা কি দেব না? জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো একটা ব্যবসা কি আমি তোমাদেরকে দেব না? তার মানে কি? তার মানে হচ্ছে ওই যে ময়দান থেকে উঠে এসছো, হেঁটে এসছো রাসূলের দরবারে, এর ভিতরে মনোযোগ কি অন্যদিকে চলে গেল কিনা? সারা জীবন শুধু ব্যবসা বাণিজ্য, ওয়াজ আর ইমামতি আর বিভিন্ন রকমের কায়দা কানুন নিয়ে তুমি ব্যস্ত হয়ে গেলে কিনা? যদি ব্যস্ত হয়ে যেয়ে থাকো তাহলে ও বান্দা শোনো, সকল দিক থেকে মুখ ফিরাইয়া, সকল দিক থেকে মনোযোগ আমার দিকে ফিরাইয়া, একাগ্রতা নিয়া, একনিষ্ঠতা নিয়া, সিরিয়াসনেস নিয়া তুমি আমার দিকে হাত বাড়াও, আমি তোমাকে জাহান্নামের ফর্মুলা দিতে চাই। কথা ঠিক কিনা? এখন কথা, রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা দাও। রব্বুল আলামিন বলেন, তিজারা, আমি তোমাদেরকে একটা ব্যবসা দিলাম। কি দিলাম? কি দিলাম? ব্যবসা আপনারা বোঝেন তো? বলেন তো ব্যবসা করার জন্য কি লাগে? হ্যাঁ, আর কি লাগে? চিনির দাম কি কমে গেছে নাকি রে ভাই? মানে ও তো শরবত বানাইছে, তো চা বানায়নি রে। চা দেওয়ার দরকার নেই, শুধু একটু গরম পানি এনে রাখেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ব্যবসা করার জন্য মৌলিক 5টা জিনিস লাগে। কয়টা? 1 নম্বরে পুঁজি, 2 নম্বরে মার্কেট প্লেস বা দোকান,
3 নম্বরে মালামাল বা পণ্য, 4 নম্বরে ক্রেতা বিক্রেতা, আর 5 নম্বরে বিনিময়। এই 5টা ছাড়া ব্যবসা হয় না। আবার এই 5টা একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত, একটা বাদ দিলে বাকিগুলা চলে না। কথা বোঝেন? যেমন আপনার পুঁজি আছে, দোকান নেই, ব্যবসা হবে? আপনার পুঁজিও আছে, দোকান আছে, কিন্তু মালামাল নেই, ব্যবসা হবে? আপনার পুঁজিও আছে, দোকানও আছে, মালও আছে, কিন্তু বিক্রি করার লোক নেই, কেনার লোক নেই, তাহলে হবে? এখন বিক্রি করার লোক আছে, আপনি চেয়ার পেতে বসছেন, কিন্তু ক্রেতা নেই, হবে? এখন পুঁজি আছে, দোকান আছে, মাল আছে, ক্রেতা বিক্রেতাও আছে, কিন্তু যে ক্রেতা কিনবে, যে খরিদ্দার কিনবে, সে আপনার কোনো বিনিময় দেবে না। আইসা বলতেছেন ভাই মাল দেন, আপনি দিচ্ছেন, নিয়ে চলে যাচ্ছে, হবে? বিনিময় না থাকলে ব্যবসা চলবে? আচ্ছা, একটা বাদ দিলে আরেকটা চলে। বুঝতেছেন কথা আমার? এখন বুঝেন, আপনার রব, আপনার মনিব, যিনি জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যিনি জন্ম আর মৃত্যুর মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি বলতেছেন আমার বান্দারা, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমাদের যে ফর্মুলা দিলাম, ওটা হচ্ছে একটা ব্যবসা। ব্যবসা করা লাগবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। তার মানে বোঝা গেল, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই 5টা মৌলিক জিনিস লাগবে। এই 5টা ছাড়া তো ব্যবসা হবে না, হবে? তাহলে এখন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসা, ওই ব্যবসার পুঁজি কি? কি না জানার মাল না, না বুঝে জবাব দেওয়া যাবে না। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, এই ব্যবসার মূল পুঁজি হচ্ছে ঈমান। আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনা লাগবে। 2 নম্বরে মার্কেট প্লেস বা দোকান, সেটা কি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো। তার মানে জিহাদের ময়দান হচ্ছে এই ব্যবসার বাজার, দোকান। কথা বুঝতেছেন? এখন পণ্য কি? পণ্য হচ্ছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, পণ্য হচ্ছে তোমার মাল আর তোমার জান। এখন তাহলে পুঁজি পেলাম, মার্কেট প্লেস পেলাম, শাহাদাতের ময়দান, পণ্য পেলাম আমার মাল আর জান। এখন ক্রেতা আর বিক্রেতা দরকার, বিনিময়ও দরকার। কথা ঠিক কি না? নচেত তো ব্যবসা হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন এই জায়গায় বিক্রেতা বুঝলাম আমি, কারণ পণ্য হচ্ছে আমার মাল আর আমার জান। স্বাভাবিক কারণে বোঝা যায় আমি বিক্রেতা। তাহলে আমার দোকানের ক্রেতা কে? কে? আপনার দোকানের খরিদ্দার কে? আপনি দোকানদার, আর আপনার দোকানের খরিদ্দার হচ্ছেন স্বয়ং আরশে আজিমের মালিক। কত সম্মান আমার আল্লাহ আপনাকে দিয়েছেন, কত ইজ্জত আমার আল্লাহ আপনাকে দিয়েছেন। এত ইজ্জত দুনিয়ার কেউ এই ইজ্জতের 1000 ভাগের 1 ভাগ ইজ্জত আপনাকে দেয় নাই। সবাই শুধু শোষণ করে আপনাকে, সবাই শুধু ব্যবহার করে আপনাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, সম্পদের মালিক তো আসলে আমি, জীবনের মালিক তো আসলে আমি, কিন্তু আমি তোরে একটু মালিকানা দিয়ে দিলাম, জীবন আর সম্পদের মালিকানা দিয়া আমি তোর দোকানের খরিদ্দার হয়ে গেলাম রে বান্দা। যে আমার কাছে তার জান আর মাল বিক্রি করতে পারবে, আমি বিনিময় তারে জান্নাত দান করে দেব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এটি চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা তাওবা 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চিতভাবে আমি আমার ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় আমি তার জান্নাত দান করে দেব। এখন ক্রেতা বিক্রেতার বিনিময় পাইছেন কিনা? এখানের ক্রেতা হচ্ছেন আরশে আজিমের মালিক, আর বিক্রেতা আপনি। কিন্তু আপনি যদি নরমাল বিক্রেতা হন, তাহলে ভালো খরিদ্দার আপনার দোকানে আসবে না, ঠিক কি না?
কারণ যারা কোটিপতি, যারা হাই সোসাইটির, তারা ফুটপাতের ওই দোকানদারের কাছ থেকে বাচ্চার জন্য জামা কাপড় কিনবে না। তার মানে ওই দামি খরিদ্দার আপনার দোকানে ভিড়াইতে গেলে আপনারে কিছু কোয়ালিটি মেনটেন করা লাগবে, আপনার দোকানের ডেকোরেশন ভালো হওয়া লাগবে, মালামাল ওই মানের কিছু আনা লাগবে, নচেত দামি খরিদ্দার আপনার দোকানে আসবে না। কথা ঠিক কি না আমার ভাইয়েরা? আরশে আজিমের মালিক আপনার দোকানের খরিদ্দার। এখন আপনি নরমাল কোন খরিদ্দার হলে তো এত দামি ক্রেতা আপনি পাবেন না। ওই জন্য রব্বুল আলামিন শর্ত করে দিলেন, আমি আমার ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি। তার মানে আপনাকে ইমানদার হওয়া লাগবে। ইমানদার না হলে পরে আপনার জান আর মাল আমার আল্লাহ কেনে না। তার মানে বোঝা গেল, যারা ইমানদার তারা জান আর মালের মালিকানা দাবি করে না। তারা জান আর মালের তারা মালিকানা শুধু দাবি করে না, এর জন্য তারা পিপাসিত থাকে না, আগ্রহী থাকে না, কাঙ্ক্ষিত থাকে না। বরং যারা ইমানদার ওরা জান আর মাল বিলিয়ে দিয়ে জান্নাতের পথযাত্রী হতে চায়। এজন্য দেখতে পায় মামলা দিয়া, হামলা দিয়া, ক্রস ফায়ারে নিয়া, রিমান্ডে নিয়া, আয়না করে নিয়া, বছরের পরে বছর জেল খাটায়াও যখন ওদের কলিজায় শান্তি আসে না, যখন ফাঁসির দড়িতে নিয়ে ঝুলায়, তখন আমরা দেখতে পাই আল্লাহর কিছু গোলামেরা, ইমানদারেরা ফাঁসির দড়িতে চুমো দিয়ে গলায় ফাঁসির দড়ি পরে নেয়, কিন্তু কোনো বাতিলের কাছে মাথা নত করে না। কথা ঠিক কি না? একদিকে দেখি ওরা ফাঁসির দড়িটা ফুলের মালার মতো গলায় নাই, আর একদিকে দেখি জিহাদের ডাক শুনলে আমাদের কাপড় নষ্ট হয়ে যায়। কথা কয় না? যদি শোনা যায় বাক্কার বাজারে আজকে জিহাদের প্রস্তুতির জন্য আল্লাহু আকবারের স্লোগান দেয়া লাগবে, অথবা যদি মনিরামপুরের বাজারে অথবা কাছের বাজার ঝাপা, সেটাই মনে করতেছিলাম, ঝাপা বাজারে আজকে আল্লাহর গোলামদের মুক্তির জন্য, আল্লাহর জমিনে বিধান বাস্তবায়নের প্রস্তুতির জন্য আজকে একটু নারাই তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়া লাগবে। আওয়াজ কানে আসলেই সাইকেলে চেন পড়ে যায়, আর বাজারে যাওয়া হয় না। কথা বলে না? ওদিন নিজেও বাজারে যায় না, যদি দেখে ছেলে বাজারে যাচ্ছে তাহলে বলে বাপ চল আজকে বাড়ি একটু কাজ আছে, আজকের বাজারে যেয়ে লাভ দরকার নেই। তার মানে কি? তার মানে জিহাদকেও ভয় পায়, জিহাদের ময়দানে হাজির হতে চায় না। যদি তাই হয় তাহলে তো আপনি ব্যবসায়িক প্লেসে যাইতে পারলেন না, আপনি তো দোকানেই পৌঁছাইতে পারলেন না, আপনার ব্যবসা কিভাবে হবে? কথা বোঝেন? কথা বোঝেন? কিন্তু আমার কথা ওই জায়গায় ছিল না। আমার কথা ছিল কিছু গোলামেরা জীবন দেয় হাসি মুখে, আর আমরা দেখলেই ভয় লাগে। এমনকি ওদের উপরে যে জুলুম হয়, ওই জুলুমের প্রতিবাদ করে মসজিদের খুতবায়ও একটু তাদের জন্য দোয়া করার সাহসও পাই না। আছে না নাই? 16 বছর ফ্যাসিজমের দালালি করেছে, 16 বছর ফ্যাসিজমের টাকা নিয়ে পকেট ভরেছে, মসজিদের মেম্বারে সঠিক ইসলাম উপস্থাপন করে নাই, বরং ফ্যাসিবাদের দালালি করতে যায় আলেম ওলামার বিরুদ্ধাচরণ করেছে। ওই জাতীয় কুলাঙ্গার আছে না নাই? আমার ভাইয়েরা, তার মানে হচ্ছে যারা জীবন দেয় ওরা ইমানদার, ওরা মেনে নিয়েছে জানের মালিক আমি না, মালের মালিকও আমি না, বরং আমি একজন পাহারাদার, আমি একজন চৌকিদার। অতএব মূল মালিক যখন চাইবে তখনই দিয়ে দেয়া লাগবে। এজন্য ওরা জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার কারণে ভয় পায় না, চিন্তা করে না। কথা ঠিক কি না? আর আমার যে ভয় লাগে, আমি যে চিন্তা করি, তার মানে বোঝা গেল আমি এখনো পর্যন্ত আমার মাল আর আমার জান আল্লাহর কাছে বিক্রি করতে পারি নাই। ওই কাঙ্ক্ষিত মানের ইমানদার আমি এখনো হতে পারি নাই। কথা ঠিক কি না? এখন যদি আপনি তা হয়ে যান, কথা বুঝতেছেন আমার? যদি আপনি তা হয়ে যান,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হওয়াই লাগবে, কারণ জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ব্যবসা করাই লাগবে। এটাই ফর্মুলা। তুমি বাড়িতে বসে বসে শুধু জান্নাতের আকাঙ্ক্ষা করবা আর জান্নাত পেয়ে যাবা, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমরা এরকমটাই ভাবি। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন পরের যে কথাগুলো বললেন খেয়াল করেন ভালো করে, খুব বুঝতে হবে আজকে আলোচনাটা। আগে এতক্ষণ আলোচনা করলে 2-3 বার স্লোগান উঠতো, অনেক গরম কথা আমরা বলতাম, কথা ঠিক কি না? এখন বলতেছি না। কেন? কার বিরুদ্ধে বলবো? যে বেটা পালাই চলে গেছে ওর বিরুদ্ধে বলে আমার কোনো লাভ আছে? এখন আমার ঘর গোছানোর সময়, ঠিক কি না? ওই জন্য গালাগালি তিরস্কার বাদ দিতে হবে, দিয়ে এখন ঘর গোছানোর চিন্তায় থাকতে হবে। আপনি মনে করতেছেন সব পেয়ে গেছেন, না, কিচ্ছু পান নাই আপনি। একটা পরিবেশ এসছে, কিন্তু আপনার এই বিজয় ছিনতাই করে নেওয়ার জন্য অনেক শকুন ইতিমধ্যেই থাবা ফেলেছে। আপনি সচেতন না হলে আপনার এই বিজয় ছিনতাই হয়ে যেতে পারে। আর আপনাকে সচেতন হতে হবে ঈমানিয়াতের সচেতনতায় নিয়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি ব্যবসা করো, শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবা না, বরং জাহান্নামের আগুন থেকে বাঁচার এই ব্যবসা যদি করো, তাহলে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস অতিরিক্ত দেব, ফাও দেব, বোনাস দেব। তার 1 নম্বর হচ্ছে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব, আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব, জান্নাতের ঘর দান করব। 3 নম্বরে আমার পক্ষ থেকে সাহায্য পেয়ে যাবা, 4 নম্বরে নিকটতম বিজয়ও পেয়ে যাবা। আল্লাহর গোলামেরা বলেন তো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করলে যে 4টা পাবেন, আর জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন, তাহলে এখন বলেন তো আপনার জীবনের কোনো চাওয়া কি আর বাদ আছে নাকি? আল্লাহ সাহায্য যদি পান, আপনি তো জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ সাহায্য নেওয়ার জন্যই তো হাত পেতে থাকেন। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা যদি করো, সাহায্য চাওয়া লাগবে না, এমনি পাবা। গুনাহ মাফ করার জন্য বারবার হাও মাও করে কাঁদেন আর ইস্তেগফার করেন, করা লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাও চাওয়া লাগবে না। জান্নাতের জন্য আপনি পাগল পারা, আল্লাহ কয় চাওয়া লাগবে না। বিজয়ের জন্য আপনি দিশেহারা, আল্লাহ কয় বিজয় চাওয়া লাগবে না। শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা করবা, আমি তোমাদেরকে এটা ফাও দিয়ে দেব। ব্যাপারটা বুঝেছেন কিনা? আমি একটা ছোট উদাহরণ দিই, তাহলে আরো ভালো বুঝবেন। যাদের বয়স 60-70 বছর বা 50 বছরের উপরে, তাদের জানার কথা, একটা সময় বাজারে তেল বিক্রি হতো টিনের কৌটায় করে, ঠিক না? পটে করে বিক্রি হতো, 100 টাকা 1 পোয়া আদাসের, ঠিক না? তো এই তেল, আদাসের তেল মেপে দেওয়ার পরে দোকানদার একটু বেশি দিত। ওটার কি কয়? হ্যাঁ, নাগাড়। কি কয়? নাগাড়। আমাদের সাতক্ষীরার দিকে কয় ধল, আর নীলফামারী বা উত্তরবঙ্গের লোকেরা কয় ফাও। আধুনিক বাংলা হচ্ছে বোনাস। ইংরেজি কোথায়? বুঝেছেন কিনা? এখন হঠাৎ একদিন এমনটা হয়েছে, আপনার স্ত্রী বাড়িতে মাছ ভাজতেছিল, চুলার উপরে মাছ ভাজতেছে, তেল ফুরিয়ে গেছে। এখন তাড়াতাড়ি চিৎকার দিয়ে বলে, এই মন্টুর বাপ, নাম এখন এরম না, মন্টু, ট্যাবলেট, বল্টু, ডাক দিয়ে বলে আসো তাড়াতাড়ি। কয় কি হয়েছে? কয় তাড়াতাড়ি তেল নিয়ে আসো, নাহলে আজকে মাছ ভাজি খাওয়া কপালে জুটবে না। কয় কেন? কয় তেল ফুরিয়ে গেছে। এখন আপনি বোতল নিয়ে দিচ্ছেন দৌড়, মোড়ের মাথায় যেয়ে বলতেছেন, দোকানদার আমি আদাসের তেল নিলে তুমি যে অতিরিক্তটা দিতে, যে ফাওটুকুন, যে নাগাড় দিতে, ওইটুকুন আগে দাও, মাছ ভেজে খেয়ে আসি, বিকালবেলা তেল নেবো। দেবে? কথা কন, দেবে? দোকানদার যদি হুজুরির মতন একটু বেকায়দা টাইপের হয়, তাহলে শুধু কি না, না ওর সাথে আরো কিছু জড়বে। হ্যাঁ হ্যাঁ, কিছু উত্তম মাধ্যম দিয়ে কবে বেটা ফাজলামি করে জায়গা খুঁজে পাও না। হ্যাঁ, আসলের খবর নেই, তুমি অতিরিক্ত নেওয়ার জন্য আসছো এখানে, থাপড়াইয়া কান গরম করে ফেলবো। কথা ঠিক কি না? এটা বুঝেছেন কিনা? উদাহরণটা আপনি বুঝেছেন কিনা? আপনার জীবনের সাথে এটা মেলে কিনা? এখন এইটারে মিলান, জাহান্নামের আগুন থেকে বাঁচার এই সিস্টেমের সাথে এইটা মিলান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মূল জিনিসটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে, এটা হচ্ছে মূল। এই মূলটা যদি তুমি গ্রহণ করো তাহলে আমি বোনাস হিসাবে গুনাহ মাফ করে দেব, জান্নাতে ঢুকিয়ে দেব, আমার সাহায্য দান করব, বিজয় দান করে দেব। কিন্তু আমরা আসল জায়গায় নাই, ওলামায়ে কেরামও নাই, আর মুসল্লিরা তো নাই, বোঝেও না। আমরা হুজুর এখন জান্নাতের কন্ট্রাক্টর, জান্নাত বিক্রি করার ঠিকাদারি পাইছি আমরা। কথা কন্যকের গুনাহ মাফ করার জন্য বলি বারবার ইস্তেগফার করো, করতে হবে, আল্লাহ রাসূল করেছেন, কিন্তু সেই সময়টা বুঝি না কখন করা লাগবে বসে বসে। আল্লাহ বলছেন বিজয় যখন এসে যায় তখন কোরবানি করো আর আল্লাহর কাছে ক্ষমা চাও, ঠিক কি না? বিজয় কোথায় তার খবর নেই, যন্ত্রণায় আছি, চিন্তায় হয়ে যায় ইসলাম। আমি বসে বসে ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় মাফ তো করবো না, শুধু আইসে দেখ ব্যবস্থাটা কি করি। কথা কয় না। আবার আমরা হুজুররা, হুজুর বেয়াদবি মাফ করেন, আপনি আল্লাহ মানুষ বসে রয়েছেন, আমার একটু বলতে একটু কষ্ট লাগতেছে এই কথাটা, তাও বাধ্য হয়ে বলতেছি। আমরা আলেমরা যারা মসজিদের খতিব, যারা ওয়াইস, তারা জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছি, ঠিকাদারি নিয়েছি। এই ঠিকাদারি কেউ দেয়নি, আমরা জোর করে নিছি। কি আমরা আওয়াজ করি মান বানা মাসাজিদাল্লাহি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছেন যারা মসজিদ বানায় তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয়। বেশক এটা সহিহ হাদিস, সঠিক কথা, কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? কিন্তু ওর আগে যে একটু ওয়াজ করা লাগবে সেই ওয়াজটুকুন করি না, ওই জায়গায় আমার আপত্তি। এখন নতুন হাজী সাহেব, যারা হজ করেছেন তারা আবার না বুঝে রাগ করেন না, নতুন হাজী সাহেব হজে গিয়েছে, হজ কাফেলার মুআল্লিমের ঠেলায় পড়া আছে না নাই? হজ কাফেলার মুআল্লিম এসে বলে চাচা সবদুল মিয়ার নামের আগে আলহাজ লেখা, তোমার নামের আগে কিচ্ছু নেই, এটা কোনো কথা? কই না, তা তো ঠিক। কি করা লাগবে? হজ করা লাগবে, চলো হজ করে আসছি, তোমার বলবে আলহাজ বল্টু মিয়া। কই না, শুনতেও তো ভালো লাগে। এই ক টাকা লাগবে রে? কয় 5 লাখ। কয় কোনো ব্যাপার হইলো? গত 5 বছরে 500 কোটি টাকা মেরে খাইছি, তুই 5 লাখ নিয়ে আসিস? এই 10 লাখ দেবো তো চাচি শুদ্ধ যাবো, চল। চাচি শুদ্ধ, চাচি শুদ্ধ যাবে। এখন এই হাজী সাহেব, নতুন হাজী সাহেব, হজ করতে যাওয়া এই হাজী সাহেব সমাজের কিছু বাস্তব চিত্র তুলে ধরতেছে, খেয়াল করেন। হজ করতে যাওয়ার আগে বোনের জমিটা মেরে খাইছে, টিআর কাবিখা, ভিজিএফ, ভিসিডি, টিসিবি সব মেরে খাইছে, রাস্তা মেরে খাইছে, এমনকি টয়লেট পর্যন্ত মেরে খাইছে, এমনকি ব্রিজে রডের বদলে বাঁশও দিছে। সব অবৈধ টাকা। যখন হজে যাবে তখন চূড়ান্ত বিকেলাসি করে। এখন ব্যাংক ব্যালেন্স আর সম্পত্তি সব ছেলের নামে লিখে দেয়, মেয়েরে কিচ্ছু দেয় না। আছে না নাই? পয়লা বন্ডে ফাঁকি দিছে, তারপরে জনগণ এখন হজে যাওয়ার আগে নিজের মেয়েকে ঠকাইয়া হজে গেছে, এখন মিনা থেকে পাথর সংগ্রহ করছে। পাথর কোথা থেকে নিতে হয়? মুজদালিফা থেকে। আমি মিনা বলে ফেলেছে তাই জিজ্ঞাসা করলাম। মুজদালিফা থেকে পাথর নিয়েছে কয়টা? 49টা। কয়টা? 49টা। মারতে হবে কয়দিন? কয়টা করে মারতে হবে? কই হুজুর আমরা কি হজ করছি নাকি? কঠিন প্রশ্ন করেন কে? আল্লাহ সবাই হজ করার তৌফিক দিক বলে আমি। এখন আমার সংখ্যা নিয়ে কথা না, কথা হচ্ছে আপনি যখন মুজদালিফা থেকে পাথর কুড়িয়ে জামরায়ে শয়তানের প্রতিকৃতিতে যখন পাথর মারেন, ওই জায়গায় দেখবেন বাংলাদেশ থেকে যারা যায় তারা বড় লাফায় লাফায় পাথর, মানে আবেগ আর ধরে না, মনে করে শয়তানকে এখন পাথর মেরে ধ্বংস করে ফেলবে। কথা ঠিক কি না? এখন ওই যে হাজী সাহেব হুজুর বলতেছে যে জুতাও মারে, মানে আবেগ আর ধরে না। কারা জুতা মারতেছে জানেন তো? ওই যে মেয়েরে ঠকাইছে ওই লোক জুতা মারতেছে, যে লোক আলেমদের বিরোধিতা করে ওই লোক জুতা মারতেছে। এখন যখন জুতা মারে আর পাথর মারে, দূর থেকে শয়তান দাঁড়ায় দাঁড়ায় হাসে, শয়তান স্যালুট দেয়, আব্বা তুমি তো শুধু আব্বা না, তুমি আমার ওস্তাদ।
আমি একটা সেজদা দেইনি তাই হয়েছে শয়তান, আর তুমি সারা জীবন নামাজ পড়ো নাই, রডের বড় দিলে দিছো বাস, মদ, জুয়া, বেবিচার, জেনা, দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরি, ডাকাতি যা আছে সব করে আসছো, এসে আমারে পাথর মারো, তোমারে স্যালুট। তুমি থাকতে আমি আর বাংলাদেশে কোনোদিন যাব না। কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। এই হাজী সাহেব হজ করে আসছে, এখন আগে তো নামাজ পড়েনি, আজকে যখন হজ করে বাড়ি আসছে 2 দিন পরে জুমার দিন, মনে আছে তো কথা, 2 দিন পরে জুমার দিন, হুজুরাতে জান্নাতের কন্ট্রাক্টর, ওটা বুঝাচ্ছিলাম আর কি। 2 দিন পরে জুমার দিন, স্ত্রী বলতেছে তুমি তো আগে সলাতে যাইতে না, জুমাও পড়তে না, এখন তুমি নতুন হাজি, জুমার নামাজ পড়তে না গেলে কিন্তু লোকজন খারাপ বলবে। কথা বোঝেন? স্ত্রীর ঠেলায় পড়ে গেছে নামাজে। আপনাদের কি গ্রাম? উজ্জ্বলপুরের মসজিদে গেছে নামাজ আদায় করতে, এখন কপাল খারাপ, সারা জীবন নামাজ পড়েনি। মক্কা মদিনায় জাজিমের উপরে নরম সফট বিছানার উপরে নামাজ পড়েছে, চতুর্দিক থেকে আতরের গন্ধ, আল্লাহর ঘর সামনে, ও সেজদায় যতই খারাপ হোক একটা আলাদা মজা পাইছে। এখন বাংলাদেশে এসে যখন জুমার সালাত আদায় করতে গেছে, সেজদা দেয়, কপালে ব্যথা লাগে, সবাই চলে যায় নামাজ শেষে। ইমাম সাহেব কি ব্যাপার, সেজদা দিলে এরম কপালে ব্যথা লাগে কেন? এখন ইমাম সাহেব পড়ছে বিপদে, কি হইল? আমিও পড়ে, মুসল্লিরাও পড়ে, কেউ তো বলল না কপালে ব্যথা লাগে, এই বেটা কপালে ব্যথা লাগার কথা বলে কেন? পরে ইমাম সাহেব চিন্তা করে বের করছে, ও তাই তো, আমার মসজিদে তো টাইলস লাগানো হয়নি, ঢালাই দিয়া থুইছি, ঢালাইয়ের পরে পাতলা শর্ট নাসা, এখন ওটার পরে সেজদা দিলি তো একটু কপালে লাগবে। কথা কয় না? এখন ইমাম সাহেব বলে, হাজী সাহেব কারণ হচ্ছে এটা, এই এলাকার উজ্জ্বলপুরে মানুষের কাছে হেলালিরে ডাইকাই না, কত মধুর গান শোনাইয়া বললাম যে মসজিদ তৈরি করলে আল্লাহ ঘর বানায় দেয়, তারপরেও টাকা খুব বেশি দেয় না, কোন রকম কষ্ট মষ্ট কইরা ঢালাই পর্যন্ত দিছি হাজী সাহেব, টাইলস লাগান যায় না। কত ওয়াজ করলাম, মান বানা মাসাজিদাল্লাহি বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানায় ওদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া দেয়, কিন্তু দান করলো না। আমি এখন কি করি? আপনার কপালে লাগে টাইস হয় নাই। এখন এই লোকটা ভালো ব্যবসায়ী, ও জানে 100 কার্ড আসলে পরে, বৃদ্ধ ভাতার কার্ড আসলে পরে 50টা মেরি খাওয়া লাগে, নচেত খরচ ওঠে না। ভোটের সময় খরচ করছিলাম 5 কোটি। কথা কয় না? ব্যবসাটাও ভালো বোঝে। এখন বলে ইমাম সাহেব কি বললেন? কি বললাম? কই ওই যে কি জান্নাতে ঘর হবে না? হ্যাঁ, মসজিদ বানাই দিলে আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসায়ী মানুষটার মাথায় কাজ করছে, আমি ব্যবসায়ী, আমি যদি এখন এই সহজ ব্যবসাটা না করে বাড়ি যাই তাহলে তো বোকা হয়ে যাব। ইমাম সাহেব মসজিদের টাইলস লাগানোর জন্য কত লাগবে? এইখানে ইমাম সাহেবরা তো দুনিয়ার কোনো খবর রাখে না, শুধু নামাজ পড়ার মিলাদ নিয়ে ব্যস্ত। মিস্ত্রির ডেকে খবর নেই, কলা কয় 3 লাখ লাগবে, বাথরুম আর উজুখানা কয় 1 লাখ। যায়া বলে হাজী সাহেব, ও নতুন হাজী সাহেব, লাক্সারিক টাকা হলে মোটামুটি সব হয়ে যায়। এখন হাজী সাহেব মনে মনে হাসি আর বলে, ইমাম সাহেব মেরে খাইছি অন্তত 800 কোটি টাকা, তুমি আছো 4 লাখ টাকা নিয়া। ইমাম সাহেব আমি যদি পুরাটা টাইলস লাগাই দিই আল্লাহ কি জান্নাত দেবে? বলে হ্যাঁ দেবে না, মানে আল্লাহ রাসূলের ওয়াদা। কথা কয় না? কয় আর কারো বলা লাগবে না, কালকের থেকে কাজ শুরু করো, আমি একাই 4 লাখ। ইমাম সাহেব এখন দৌড়াইয়া মসজিদে যাবে না হাইটা যাবে তাই নিয়ে মহাব্যস্ত। মিস্ত্রি আসো, কাজ শুরু করো। কাজ শুরু করার পরে 1 মাস পরে সব ঠিক, মসজিদ এখন সুন্দর টাইলস, মার্বেল টাইলস লাগানো হয়েছে। আজকের প্রথম জুমা। এবার ওই যে রডের বদলে বাঁশ দেয়া লুচ্চ বদমাইশ গুন্ডা দুর্নীতিবাজ ওই শয়তানটারে যে হাজি হয়ে আসছে তারা দাওয়াত করছে, আসছে খদ্দরে জামা গায়ে দিয়ে হুজুরের পিছনে দাঁড়ায় নামাজ পড়ে। নামাজ শেষ, অন্যদিন মোনাজাত হয় 3 মিনিট, আজকে 13 মিনিট, 10 মিনিট সুদখোরের জন্য স্পেশাল। ভাই হাসেন কে? আসলে ঘটনা তাই কিনা এটা কোন?
আমার ভাইরা, এবার ইমাম সাহেব প্রথম 3 মিনিট দোয়া করেন, রেগুলার দোয়া, রব্বুল আলামিন মাফ করে দাও, দান কবুল করে নাও, অমুক তমুক। এবার শুরু হয় রব্বুল আলামিন আলহাজ বল্টু মিয়া 4 লাখ টাকা দিয়া মসজিদের টাইলস বানাই দেয়। রব্বুল আলামিন তুমি তারে জীবনের সব কাজগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, বল্টু মিয়ারে তুমি কবুল করে নাও। বলে না, বলে না, বল্টু মেয়ারে কবুল করে নাও। তার মানে কি? বল্টু মেয়ে এতদিন যে বনের জমি মেরে খাইছে, আল্লাহ কবুল করে নাও। মেয়েরে ফাঁকি দিছিল, কবুল করে নাও। একদিন যে রডের বদলে বাঁশ দিছিল, কবুল করে নাও। একদিন যে গজা মদ খাইছে, চুরি করছে, কবুল করে নাও। কবুল করার মানে তো তাই বুঝে, কথা কয় না। তারপরে দোয়া করে রব্বুল আলামিন বল্টু মিয়ার বাপ মা যদি বেঁচে থাকে কলেরা দাও, আর যদি মরি যাই থাকে তাহলে জাহান্নাম দাও। মানে দোয়ার ভাবে তাই বোঝা যায় তো, কথা কয় না। অথচ এই ইমাম সাহেব একবারের জন্য বলে নাই, ও বল্টু মিয়া টাইলস লাগাই দিতে চাচ্ছ ভালো কথা, কিন্তু খবরদার সাবধান হয়ে যাও, যদি হালাল টাকা দিয়ে টাইলস না লাগাও তাহলে ডবল গুনাহ হবে। বলছে কোন ইমাম? কথা বলেন না কেন? বলে নাই যে তুমি যদি বনের জমি মেরে খাওয়া টাকা, মেরে ফাঁকি দেয়া টাকা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া যদি তুমি টাইলস লাগাই দাও মসজিদে, তাহলে ওইটা করার জন্য তো গুনাহ হইল। আর অবৈধ টাকা দিয়া মসজিদে টাইলস লাগায়া ভালো মুসল্লির নামাজ নষ্ট করার কারণে তোমার ডবল গুনাহ হবে। বলছে কোনদিন? না, বলে নাই। কারণ আমরা হুজুররা জাহান্নামের আগুন থেকে আপনাদের অত বেশি বাঁচাইতে চাই না, যত বেশি জান্নাত বিক্রি করতে চাই। কারণ জান্নাত বিক্রি করা সহজ, এইটা করো জান্নাত, ওইটা করো জান্নাত, ওইটা করো জান্নাত, ওইটা করো জান্নাত। সব দলের, সব মতের লোকেরা সবাই খুশি, কিন্তু যেই বলা হয় খবরদার আগে জাহান্নামের গর্তগুলো চিনে নাও, জাহান্নামের গর্তগুলো চিনে যদি পাশ কাটাইয়া যাইতে পারো তাহলে জান্নাতে যাবা। আর যদি জাহান্নামের গর্ত না চেনো, যদি জান্নাতে যাওয়ার জন্য আড়াআড়ি পথ ধরো, জান্নাত কপালে জুটবে না, জাহান্নামের গর্তে পড়ে মরা লাগবে। ঠিক কি না? তার মানে মূল কাজ হচ্ছে জাহান্নামের গর্ত চেনা আর জাহান্নামের আগুন থেকে বাঁচা। তাহলে আপনি জান্নাত পাবেন। তার কারণ হচ্ছে আল্লাহর কাছে জায়গা দুইটা। কয়টা? একটা জাহান্নাম আর একটা জান্নাত। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচ, এমনি জান্নাত পাবি। কারণ জাহান্নামের আগুন থেকে পাশ কাটায় যাইতে পারলেই তো জান্নাত। কথা বোঝেন? এখন আমরা হুজুররা বলি না, কারণ সুদের বিরুদ্ধে বলা যায় না, মসজিদের সেক্রেটারি জন্মে সুদখোর। ঘুষের বিরুদ্ধে বলা যায় না, কারণ ক্যাশিয়ার হচ্ছে সরকারি অফিসের চাকরিজীবী। কথা কয় না, ঠিক কি না? আবার পূর্ণাঙ্গ ইসলাম বলা যায় না, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পিতামাতার খেদমত দান করো, দান করো, ওয়াজ শেষ, 40 বছর দিয়ে চলছে। কথা বলেন নাকি? অথচ আল্লাহ বলেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। কিন্তু 40 বছর ধরে একবারের জন্য বলে নাই ইউনিয়ন কাউন্সিল আল্লাহর আইন দিয়ে চলা লাগবে, উপজেলা পরিষদ আল্লাহর আইন দিয়ে চলা লাগবে, সংসদ আল্লাহর আইন দিয়ে চলা লাগবে, বঙ্গভবন গণভবন আল্লাহর আইন দিয়ে চলা লাগবে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট আল্লাহর আইন দিয়ে চালানো লাগবে। এই কথা একবারও বলে নাই, কারণ সভাপতি রাজনৈতিক দলের বড় নেতা এই কথা কইলে বিকাল বেলা চাকরি থাকে না। ঠিক কিনা আমার ভাইয়ের? আমি বলি এই কথা না বলে জান্নাত বিক্রি করাটা খুব হাস্যকর। কেন ভাই? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কয়টা পর্যন্ত চলবে বলেন? আলোচনা কয়টা পর্যন্ত চলবে এটা কোন কটা? আপনি বলেছেন তাই না? ও যা তো ফজর পর্যন্ত ওয়াজ শোনায় অভ্যস্ত। 10 বছর আগেও তো ফজর পর্যন্ত ওয়াজ হইতো। আমরা তাড়াতাড়ি শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, কোথায় ছিলাম বলেন তো? আলোচনা কোথায় ছিল? এই ছেলেরা বসো। কোরআন শোনার আদব হচ্ছে বসা, চুপচাপ বসে মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা আরাফ 204 নম্বর আয়াত। এই ফর্মুলা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন শোনার আদব কয়টা?
দুইটা, একটা হচ্ছে বসতে হবে চুপচাপ, আর একটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন তোমরা চুপচাপ বসো আর মনোযোগ দিয়ে শোনো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। মুফাসসিরিনে কেরাম এই রহমতের ব্যাখ্যা করেছেন হেদায়েত দিয়া। তার মানে যদি তোমরা চুপচাপ বসে মনোযোগ দিয়ে কোরআন শুনতে পারো, আশা করা যায় হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আজকে যে হেদায়েত হয় না, সেটা হচ্ছে আপনি চুপ করে বসে মনোযোগ দিয়ে শোনেন না, তাই হেদায়েত হয় না। কারণ আল্লাহর ফর্মুলার সাথে মেলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা বোঝেন, জাহান্নামের আগুন থেকে সাবধান করাটা হচ্ছে মূল কাজ। কি কাজ? মূল কাজ। এই মূল কাজ করলে আপনি বাকি যেগুলা চান ওগুলা অটো পাবেন। কার কথা? কিন্তু আমরা আসল জায়গায় নেই, নকল নিয়ে দৌড়। নকল নিয়ে দৌড়। এখন যদি নকল নিয়ে আপনি সোজাসুজি জান্নাতে যাইতে চান, তাহলে ওই ড্রাইভারের মতো হবে। কোন ড্রাইভার? ধরে নেন উজ্জ্বলপুর গ্রামের যুবকেরা সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজারে আজারি প্রথম এসছে, 5 বছর পর শুনতে যাওয়া লাগবে। কত বোঝেন? এখন একটা লাক্সারিয়াস বাস ভাড়া করেছে, এসি বাস 40 সিটের। আরো কয়টা করেছে, কিন্তু একটা স্পেশাল। এই বাসে এলাকার বাছাই করা 10 জন পীর, বাছাই করা 10 জন বক্তা, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, বাছাই করা 10 জন ইমাম, আর বাছাই করা 10 জন হাফেজ। কয়জন হইল? এই 40 জন রে বলছে বাসে ওঠেন। বাসে ওঠার পরে সবাই দোয়া পড়ে বাসে উঠছে। বাসে ওঠার দোয়া কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা যানবাহনে চড়ার দোয়া। আর আমরা যেটা মুখস্থ করে রাখছি ওটা হচ্ছে সাঁকো পেরুনার নৌকায় চড়ার দোয়া। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। হুজুর ঠিক বললাম কিনা? কিন্তু ওইটা দিয়েই চালাই যাচ্ছি সব। বাসও চলবে, নৌকাও চলবে, একবার মুখস্থ করিস কপাল একসাথে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলেমরা, পীরেরা, হাফেজেরা গাড়িতে উঠে যে যার মতো তেলাওয়াত জিকির নিয়ে ব্যস্ত। কিন্তু রাত 9টায় ছেড়ে যাবে বাস। এখন 9টা বাজার 2 মিনিট আগে একজন লোক গাড়িতে উঠছে। ওই লোকটার নাম কি? ড্রাইভার। আজরাইলও বলতে পারেন, কারণ ওইটু পরে আজরাইলের ভূমিকা পালন করবে। এই ড্রাইভার বেটা যখন বাসে ড্রাইভিং সিটে বসছে, তখন অন্যদিন খায় 2 পেক গাঁজা, আজকে খাইছে 4 পেক। অন্যদিন বড়ি খায়, লাল বড়ি খায় 2টা, আজকে খাইছে 4টা। অন্যদিন বোতল খায় 1টা, আজকে খাইছে 2টা। চোখ সব লাল, প্রচন্ড কুয়াশা পড়েছে। এখন নেশাগ্রস্ত হওয়ার কারণে ও রাস্তায় চেনে না ভালো মতো। ও জানে না যে এইখান থেকে বাঁকড়ায় উঠে ডান দিকে ঘোরা লাগবে, ওখান থেকে ওই বেনিয়ালির মোড়ে যায় উঠে ডান দিকে যাওয়া লাগবে, যশোর থেকে আরেকটু ডান দিয়ে নড়াইলের ভিতর দিয়া কালনা সেতু পার হয়ে গোপালগঞ্জে যায় একটু বাম দিকে যাওয়া লাগবে। এই যে রাস্তার বাঁকগুলো চেনে না, কিন্তু স্টিয়ারিং এ বসে ভালো মতো বসছে, মদ গাঁজা যা খাওয়ার দরকার খাইছে, রাস্তাও ভালো চেনে না, চোখে সব দেখে সাদা সাদা, রাস্তাও দেখে সাদা, 2 পাশে নদী নালা খাল বিল যা আছে সব দেখে সাদা। মনে করছে হুজুরা দোয়া পড়তেছে, অসুবিধা নেই, আমি আজকে কোনো বাক্যের মধ্যে যাব না, সোজা চলবো। কারণ রাস্তার বাঁক আর গর্ত চেনে না। ও সোজা যদি চালায় দেয়, আপনার কপালে কি কক্সবাজার জুটবে? কথা কয় না, জুটবে? কোথায় যাবেন তার আগে? কোথায়? কপাল যদি খারাপ হয় তাহলে কবরে, আর কপাল যদি একটু ভালো হয় তাহলে হসপিটালে। কথা ঠিক কি না? কেন? তার কারণ ড্রাইভার রাস্তা চেনে না, নারী ড্রাইভার, আবার মদখোর হওয়ার কারণে ও রাস্তার ব্যাগ ঘুরে যায় নাই, ওজন্য ঢাকায় যাওয়া জুটবে না। উদাহরণটা এবার জাহান্নাম আর জান্নাতের সাথে মিলান। আপনি যদি জাহান্নাম